তাহাজ্জুদ গুজার মানুষও আছে কি নাই? এখন নতুন নতুন বক্তৃতা ছাড়তেছে আমেরিকায় বৈশা গিয়া, বাপের বেটা তুমি আবার যদি সৎ সাহস থাকে এখানে বসো, বিচার হলে বিচারের সম্মুখে দাঁড়াবে, নিজেকে নির্দোষ প্রমাণ করে তারপর বেরোয় আসবে। এইটা না করে ডয়েজ কি যেন একটা আছে খালেদ মহিউদ্দিন, তার সেই ইয়ের মধ্যে গিয়ে ওখানে গিয়ে আপনি এখন বড় বড় কথা বলেন, 7 খুনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা যারা বলে তারা একদিকে বলে আমরা তাহাজ্জুদ গুজার, অপরদিকে 7 খুনের এরাই হোতা হয়ে আবার এই দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য মিথ্যাচার করে, ঠিক কিনা? তকি হত্যা কারা জড়িত জনগণ জানে, দেশের জানে, সবাই জানে, কিন্তু ইবলিশ শয়তানের চাস্তো ভাইরা এতদিন পর্যন্ত আমাদের উপরে ঝেঁকে বসেছিল। এজন্য জানা সত্ত্বেও তকির বাপ নিজেও কথাটা কি স্পষ্টভাবে বলতে পারে না, ঠিক কিনা? এই জন্য এখন সময় আসছে সব অপরাধীদেরকে ডাইকাই না, যে যতটুকু অপরাধ করছে এর চেয়ে একটু দরকার হলে কম দিয়েন, কিন্তু বেশি যেন দেওয়া না হয়, আর কম দিলে এদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন তাদেরকে উল্টাভাবে হাত পা কেটে দাও। আজকে যদি চুরির অপরাধে হাজী সেলিমকে, শামীম ওসমানকে, আর হাসান মাহমুদ নাকি এটার নাম, এটাকে বড় বড় চুরগুলোর নাম নিতেছি, এই ধরনের বড় বড় যেগুলা চুরি করে গেছে সম্পদ, বাংলাদেশের সম্পদ, তারা দুবাই নিয়ে ইনভেস্ট করেছে, বিশ্ব ব্যাংকে করেছে, সুইস ব্যাংকে করেছে, ফ্রান্সে করেছে, আরবে করেছে, ইউরোপে করেছে, বেগম পাড়া যারা বানিয়েছে, আমাদের সম্পদ চুরি করে করে সেই মানুষগুলো এই দেশে এনে এই 3 ধরনের শাস্তি যদি দেওয়া হতো, হয় কি তাদেরকে কতল করো, আর না হয় তাদেরকে ফাঁসিতে জোড়াও, আর না হয় উল্টোভাবে হাত পা কেটে দাও। যদি এইটা করে আপনারা খুব বেশি বেজার হবেন? খুব বেশি বেজার হবেন? খারাপ লাগবে আপনাদের কাছে নাকি খুশি হবেন? অতএব বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, দানাই বানাই সুদূর বুদূর চলবে না। যারা চুরি করেছে তাদেরকে দেশে ফেরত আনা হোক এবং শাস্তির বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হোক, ঠিক কিনা? আমরা দাবি একটাই করব, অপরাধীর ছাড় নাই, আর ভালো মানুষের কোনো মার নাই, ঠিক কিনা? ভালো মানুষ শান্তিতে থাকবে, আর যারা অপরাধী তারা শাস্তি ভোগ করতেই হবে। টুডে অর টুমরো আপনাকে বিচারের সামনে আইসা দাঁড়াতেই হবে, ঠিক কিনা? আজকে এই অপরাধীগুলো উল্টাভাবে পা একটা কাটা, হাত আর একটা কাটা, এইভাবে চেংড়ি দিয়া লাঠি নিয়ে যদি ভিক্ষা করতে থাকে, আজকে আপনি দেখছেন, আমি দেখছি, আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, আমার নাতি, আপনার ছেলে, আপনার নাতি দেখে বলবে, কেউ বলবে আঙ্কেল, হ্যাঁ তোর জানবে না কি লিখে হাত পা কাটছে, আঙ্কেল আপনার হাত এইভাবে কাটা উল্টাভাবে, ব্যাপারটা কি? তখনও যদি আল্লাহ হেদায়েত না দেয়, দেখো ট্রেনে কি ট্রেনের তলে কেটে গেছে। আর না হয় যদি হেদায়েত দেয় তাহলে স্বীকার করবে যে বাবারে জাতীয় সম্পদ চুরি করছিলাম, তার দায়ে আমার এই শাস্তি দেওয়া হয়েছে। তাহলে পরবর্তী যে প্রজন্ম এই কথাগুলো শুনবে, শোনার পরে নিজে আর দুষ্কৃতির সাথে কোনো ধরনের আত্মীয়তা করা, কোনো ধরনের সম্পর্ক রাখার দুশ্চিন্তা আর তারা করবে। বর্তমান সমাজও সুন্দর হবে, আগত সমাজও আরো সুন্দর হবে, ঠিক কিনা? এই সুন্দর সমাজ বাস্তবায়নের জন্যই আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন। কি দিয়ে? একটাই উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনী আইন, কোরআনের আদব, কোরআনের শিষ্টাচার, কোরআনের রসম রেওয়াজ, কোরআনের আদাব, এগুলোকে কি করবে? দুনিয়াতে ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে। মানুষের বানানো সকল আদাব, মানুষের বানানো সকল আইন কানুনের উপর কোরআনকে বিজয়ী করার লক্ষ্যেই রাসূলকে পাঠাইছেন, ঠিক কিনা? এখন কথা তো আমরা বলে দিলাম, লক্ষ্য কি? কোরআনকে বাস্তবায়ন করা, কোরআনকে বিজয়ী করা। তাহলে কিভাবে বিজয়ী হতে পারে এই কথাটা শিখতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকেই, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে, আল্লাহর রাসূলের কাছ থেকে শিখতে হবে। লক্ষ্য তো ঠিক করেছি, উদ্দেশ্য ঠিক করেছি, দিন কায়েম করব, কোরআনকে বিজয়ী বানাবো। কর্মসূচি কি? কোনটা কোনটা করলে, কি কি কাজ করলে আমি কি করতে পারবো? কোরআনকে বিজয়ী করতে
পারবো। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি শুভ লগনে, একটি মহেন্দ্রক্ষণে এই কথাটাই আল্লাহর কাছে বিস্তারিতভাবে চাইছেন, আল্লাহ আমাকে এই কর্মসূচি দেন, দিলে পরে আমার বংশের যে নবী আসতেছে সেই নবী কি করতে পারবে, দ্বীনকে, কোরআনকে, কোরআনের আইনকে, কোরআনের আদাবকে, কোরআনের শিষ্টাচারকে মানুষের উপরে বিজয়ী করতে পারবে, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের উপরে বিজয়ী করতে পারবে। এই যে দোয়া করছেন সেই দোয়ার মধ্যে চারটা জিনিস চাইছেন, চারটা কর্মসূচি চাইছেন, 4 দফা কর্মসূচি চাইছেন। এই 4 দফা কর্মসূচি হলো আজকে আমার 4-5 20 মিনিটের আলোচনার মূল কথাবার্তা। এই কথাগুলো কি শুনতে রাজি আছি আমরা সবাই? এই যে 4 দফা কর্মসূচি, এটা যদি শুনি তাইলে জানতে পারবো বাংলাদেশে এত মুসলমান থাকা সত্ত্বেও দ্বীন কেন এখানে বিজয়ী নয়, কোরআন কেন এখানে বিজয়ী নয়, কোরআন কেন এখনো পরাজিত, মুসলমান কেন পরাজিত। এই কথাগুলো কি আমরা জানতে চাই? জানতে চাই। তাহলে মহব্বত, আমরা সাধারণতভাবে কোনো ভালো কিছু অর্জন হইলে, কোনো অ্যাচিভমেন্ট হলে তখন কি করি? দোয়ার ব্যবস্থা করি, খতমের ব্যবস্থা করি, মিলাদের ব্যবস্থা করি। ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করলে করে থাকি, ছেলে বিদেশ গেছে, ভালো চাকরি পাইছে তখন করি, প্রমোশন হয়েছে তখন করি, ভালো 6 তলা বিল্ডিং বানানোর কি হয়েছে, তৌফিক হয়েছে তখন করি। কিসের? দোয়ার ব্যবস্থা করি, হুজুরকে দাওয়াত দেই, একটা মিলাদের ব্যবস্থা করি। বিশেষ যেই আয় উন্নতি আমার হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য এই আয়োজন করি। আরও সামনে একটার মালিক হয়েছি, আরও 2টার জন্য মালিক হতে পারি, আরও যেন আরও আয় উন্নতি হয়, আয় উন্নতিতে আরও বরকত হয়, এই জন্য এই আয়োজন করে থাকি, ঠিক কিনা? এত কিছু করার পরেও মনের মধ্যে ভয় থাকে, আমার ফলাটা যে সোজা সাজি পরবর্তী দুনিয়াতে কেমনে জানি থাকবে, এগুলি কেমনে বাচ্চা থাকবে, আমি নাইলে কি আকল বুদ্ধি দিয়া 6-9 করে কোনো রকম টিক্কা আছি, এইগুলো তো দুনিয়ার ডাইন বাম বুঝে না। এগুলা কি কিভাবে টিক্কা থাকবে? নিজের নাতিটা সম্পর্কে কি হয়, দুশ্চিন্তা হয়, দাদা বৈশা বৈশা নাতির চিন্তা করে, আগে করতো বলার চিন্তা, এখন নাতির চিন্তা, এটা হয় কি হয় না? নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে এখন কি আরও সামনের দিকে চিন্তা খালি ট্রান্সফার হতে থাকে, বাড়তে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, দুইজনে একটা মহান কাজ আঞ্জাম দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নামে প্রথম ঘর যেটা নির্মিত হয়েছে, কোথায়? সেটা মক্কা শরীফে। সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফকে যখন আল্লাহর হুকুমে ফেরেশতাদের নির্দেশনায় হযরত ইব্রাহিম তদীয় পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যখন তার কাজ শুরু করলেন, এই কাজ যখন কমপ্লিট হলো, সাথ দেওয়া হয়ে গেল, একেবারে সব কাজ শেষ হয়েছে, তারপরে এখন উনি কি দোয়ার ইন্তজাম করছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। 3টা দোয়ার 2টা এখানে, এরপর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট দোয়া যেটা উনি করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম ويزكيهم إنك أنت العزيز الحكيم। প্রথমে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর রহমত চাইছেন যে আমি এত বড় একটা কাজ আমরা বাপ পুত দুইজনে মিলা করছি, ঘর বানাইছি, আপনার বাইতুল্লাহ পুরা কমপ্লিট করেছি। এরপরে নিজের কোনো নকশ থাকলে, কোনো ত্রুটি থাকলে এটার জন্য আল্লাহর কাছে আরও দোয়া করে ইস্তেগফার করছেন, তওবা করছেন, নিজেকে তাওয়াবিনদের শামিল হওয়া, তওবাকারীদের শামিল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে এরপরে গিয়ে দোয়া করতেছেন আমার পরবর্তী প্রজন্মে, আমার বংশের মধ্যে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যেই নবী আসবেন, আমার বংশের মধ্যে ইসমাইল
কার ছেলে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আরেক ছেলের নাম কি? হযরতে ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ধারাবাহিকভাবে বনি ইসরাইলের হাজার হাজার নবী আসছে, সব হযরতে ইসহাকের সন্তান। আর হযরতে ইসহাক কার সন্তান? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম, যাকে নিয়ে ঘর বানাইলেন। ওই যে ইসমাইল আলাইহিস সালাম শুরু হলো, ওখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত 570 খ্রিস্টাব্দ পর্যন্ত কখনো আর আসেও নাই, ভবিষ্যতেও আসবে না। একজন মাত্র নবী আসছেন, সেই নবীর নাম আখরি নবী, খাতিমুন নবিয়্যিন, আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? এই নবী আসছেন, এই নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তিনি সেই কোরআনকে সাহাবাদেরকে শিখাইছেন, সাহাবারা তাবিঈদেরকে, তাবিঈনরা তাবিঈনদেরকে, তাদের কাছ থেকে আস্তে আস্তে এগুলো আইম্মায়ে মুজতাহিদিন হয়ে ওলামায়ে দেওবন্দ পর্যন্ত, ওলামায়ে দেওবন্দ থেকে আইসা হাটহাজারী থেকে শুরু হইয়া ব্রাহ্মণবাড়িয়া হইয়া আমাদের কাটারা মাদ্রাসা থেকে এইটা আস্তে আস্তে ফতুল্লাহর বাইতুল হাফিজ পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা? এই ধারাবাহিকভাবে এই দিন ওখান থেকে আসা শুরু হলো। আর ওই যে 4টা দোয়া করতেছেন হযরতে, লাস্টের 3 নম্বর দোয়াটার মধ্যে 4টা কি কর্মসূচি, দিনকে গালেব করার জন্য, কোরআনের হুকুম আহকাম, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য রাসূলকে আল্লাহ কর্তৃক কয়টি কর্মসূচি দিয়েছেন? কয়টি? এই 4টি কিন্তু শুরু হইতে যাচ্ছে 4-5-20 মিনিটে, শুনবো তো ইনশাআল্লাহ। প্রথমটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি এমন একজন নবী পাঠান, যেই নবী আপনার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে তেলাওয়াত করে বিশুদ্ধ তেলাওয়াত শিখাবে। কাকে? উম্মতকে বিশুদ্ধ তেলাওয়াত শিখাবে। বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াতের পরিমাণ এখন কতটুকু জানেন? যখন 78 সালে আমরা কি দেওবন্দ মাদ্রাসায় পড়ি, অথবা 78-এ বোধহয় আমলাপাড়া চলে গেছি, এমন একটা সময় 78-79 সালে, তখন একটু কি বড় হয়েছি, 12-13 বছর বয়স হয়েছে, দৌড়াদৌড়ি করে খালি কি সুযোগ পেলেই ঢাকা যাই, সুযোগ পাইলে কি ঢাকা যাই, চিড়িয়াখানায় যাই, বাইতুল মোকাররম দেখতে যাই। তখনকার ঢাকা অত বড় বিস্তৃত ছিল না, এই ছোট একটা রোড দিয়েই যাইতাম, মরিটিন দিয়া এই যে যাইতাম আর আসতাম। ওখানে গেলে দেখতাম যে জিনিসটা, মসজিদের শহর কি ঢাকার শহর, ঠিক কিনা? ঢাকার শহর মসজিদের শহর। মাগরিবের নামাজের সময়, জোহরের নামাজে তো কেরাত শোনা যায় না, ইমাম সাহেব কি কেরাত পড়ছে কে জানে, আসরের সময় শোনা যায় না। কিন্তু মাগরিবের সময় মুসল্লিও বেশি হয় মসজিদে, আবার কেরাতও শোনা যায়। মাগরিব, এশা আর কি ফজরের মধ্যে জোরে জোরে কেরাত পড়ে। তো ফজরে কে যাবে ওখানে? কেউ তার যায় না। আমরা অফিসের মানুষজন বিদায় হয়ে যায়, সব বাজারের মানুষ গিয়ে মাগরিবের সময় মসজিদে খুব ভিড় হয়। তখন দেখতাম ঢাকা শহরে এক্কা দুক্কা মসজিদ বাদ দিলে ম্যাক্সিমাম মসজিদের ইমামদের পরেই গলত। বয়স ছিল 12-13, কিন্তু কোরআন তো আমরা কি শিখছি? শুদ্ধভাবে শিখছি। মক্তবে যেভাবে শিখাইছে মাখরাজ সহকারে, সিফাত সহকারে, আমরা সিফাত সহকারে মাখরাজের কোরআন শিখছি। যার কারণে ওই ইমাম সাহেব আমার চেয়ে অনেক বড় হইতে পারে, কিন্তু ইমাম সাহেবের পড়া গলত এটা বুঝতাম। তখনই মনে হইতো কি রে, মসজিদ যেটাতে যাই এর মধ্যে কি পড়া গলত কেন? এই যে আমরা যেমন ছোট মানুষটার ছোট হৃদয়ে এই কথাটা বাড়ছে, এমনই বাড়ছে আরেকজন বড় হাফেজ সাহেবের মনের মধ্যে। সেই হাফেজ সাহেবের নাম বাংলাদেশের আনাচে কনাচে সব জায়গায় বিরাজমান, সকল হাফেজরা জানে। ওই হাফেজের নাম কি? হাফেজ আব্দুল হক সাহেব। কি নাম? তার নামে এখন হাফেজ আব্দুল হক সাহেবের, ওইটার নামে ট্রেনিং কোর্সের নামই হয়ে গেছে কি? হক সাহেবের কোর্স করছো, তাহফিজের কোর্স করছো, হুফাজের কোর্স করছো। এগুলো শিক্ষক রাখার আগেই হেফজ করার শিক্ষককে এই সমস্ত প্রশ্ন করা হয়। উনি তখন বড় কাটারা মাদ্রাসায় পড়াইতেন। এই কথাগুলো কেন 4 দফা কর্মসূচির আলোচনায় কেন আসতেছে, এইটা বিচার করার জন্য যে আমরা 90% উপরে মুসলমান হওয়া সত্ত্বেও এই 4 দফা কর্মসূচি কোনটা বাকি আছে আর কোনটা আমরা পালন করেছি জানলে খুশি হবেন। 4 দফার মধ্যে 3.5 দফা কর্মসূচিতে আমরা 100% মার্ক পাইছি আমাদের বাংলাদেশের মুসলমানরা। বলেন আলহামদুলিল্লাহ।
আর মাত্র আধা 0.5%। তার মধ্যে কি 3.5টায় কি পাইছি? ফুল মার্ক পাইছি। অর্ধেক বাকি আছে। ওই অর্ধেক কি জিনিস, সেইটাকে পূরণ করতে পারলেই আমরা কি এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে দেখতে পাবো, ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। 4 দফার মধ্যে 1 দফা হলো কি, সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া উম্মতকে। এই কোরআনের তেলাওয়াত যখন ভুল দেখছেন, আব্দুল হক সাহেব বড়কাটারা মাদ্রাসা থেকে গিয়ে সংসদ ভবনের পাশে শেরে বাংলা নগরে একটা হেফজখানা বানান। এই হেফজখানা বাংলাদেশের কেরাতের জগৎকে, তাহফিজের জগৎকে পুরাপুরি চেঞ্জ করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? হাফেজ সাহেব ওখানে গিয়ে হেফজ শুরু করলেন। এখন আরাবিয়ান হাফেজরা কিভাবে পড়ে, হারাম শরীফের ইমামরা কেমনে পড়ে, বিভিন্ন বড় বড় ইসলামী দেশের বড় বড় আলেমরা কিভাবে, হাফেজরা কিভাবে কোরআন পড়ে, ওই লাহাজা ওই লাহান সব নিয়ে আসছে এই দেশে। আইসা উনি ওনাদের ছাত্রদেরকে এইভাবে গড়ে তুলছেন। তার ছাত্ররা তার ছাত্ররা তার ছাত্ররা এখন সারা বাংলাদেশে এমন একটি থানা নাই, ইউনিয়ন নাই যে ওইখানে সহি শুদ্ধ পড়ার হেফজখানার কোনো কমতি আছে, এমন একটি ইউনিয়নও নাই, ঠিক কিনা? সব জায়গায় পৌঁছে দিয়েছেন উনি ওনার ছাত্রদেরকে। আজ এত বছর 45 বছরের ব্যবধানে বাংলাদেশের চিত্র হলো, এখন ঢাকার একটা মসজিদও পাবেন না যেই মসজিদের ইমামের পড়া গলত, ঠিক কিনা? সব শুদ্ধ, গ্রামে হোক সব শুদ্ধ। এই শুদ্ধর এই বিরাট অভিযানের মহানায়ক হলেন আব্দুল হক সাহেব দামাত বরকাতুম। এখন উত্তরাতে ওনার নিজের মাদ্রাসা, আর সারা বাংলাদেশের তাহফিজের হুফাজের হাফেজদের ওস্তাদ। আপনারা চিনেন কিনা জানি না, স্টেজের একজনও বাদ দেয় যারা চিনে না। হেফজখানার ছাত্ররা, শিক্ষকরা, আলেম ওলামারা, ইমাম মুয়াজ্জিনরা হাফেজ আব্দুল হক সাহেবকে চিনেন না এমন একজনও পাওয়া যাবে না, ঠিক কিনা? আব্দুল হক সাহেব এই যখন শুরু করলেন, এইটা রেজাল্ট আসলো এইভাবে, আর তার মূল্যায়ন আসলো আরেকভাবে। সেটা কি, এই 45 বছরে এমন হয়েছে মুসলিম দেশগুলোতে প্রায় 47টা দেশের মধ্যে কোরআনের কি হয়, প্রতিযোগিতা হয়। 47টা দেশে কোরআনের হেফজের প্রতিযোগিতা হয়, বিশুদ্ধ তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, সুন্দর আওয়াজের প্রতিযোগিতা হয়। সব বিচারে বাংলাদেশের হাফেজরা প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার, কখনো কখনো 3টা, আর কখনো কখনো 2টা, কখনো 1টা, অসংখ্য জায়গা থেকে অসংখ্যবার প্রতি বছর পুরস্কার নিয়ে আসতেছে আর বাংলাদেশের নামকে উজ্জ্বল করতেছে, ঠিক কিনা? তাহলে যদি বলা হয়, এবং এই সাক্ষী সারা বিশ্বের হাফেজরা দিচ্ছে যে বাংলাদেশের হাফেজরা ইয়াদের দিক দিয়েও কি চুস্ত 1 নম্বর, তারা স্বরের দিক দিয়েও 1 নম্বর, উচ্চারণের দিক দিয়ে 1 নম্বর। এক কথায় কোরআনের তেলাওয়াত বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হাফেজ থেকে বেশি শুদ্ধ সুন্দর অন্য কোনো দেশে আর এখন নাই। কথা ঠিক কিনা? এটা আপনার আমার কথা না, বিচারকদের কথা। এখন যদি আমরা বলি বাংলাদেশে যেই কয়জন হাফেজ আছেন তাদের ব্যাপারে যদি বাকি 97%, 3% কি আছে আলেম ওলামা হাফেজদের সংখ্যা, 97% হলাম আপনি আমি, আমরা যারা আলেম না, আমরা যারা কিনা হাফেজ না। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের এই হাফেজরা আপনাদেরকে যে দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন সহি শুদ্ধ কোরআন নিজে তেলাওয়াত করা এবং শেখানো, যেই দায়িত্ব রাসূলের 1 নম্বর কর্মসূচি উম্মতকে কি করা, সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত শেখানো, এই কাজে তারা সফল না বিফল? আপনি বিচার করেন, এই কাজে আমাদের দেশের হাফেজরা সফল না বিফল? জোরে বলেন। সফল। তাহলে সফল যিনি কি 100% নাম্বারও পাবেন কি? 100%। কর্মসূচি কয়টা? 100 নম্বরে 4টা ভাগ করলে কত হয়? 25। যদি 25 নম্বর রাখি তেলাওয়াতের জন্য, তাহলে 25 নম্বর পুরাই এদেশের হাফেজরা পাইছেন, ঠিক কিনা? তাহলে নবীর যে কর্মসূচি 1 নম্বর কর্মসূচিটা 100% পালন হয়েছে আমাদের, ঠিক না? বাংলাদেশের এখন আসেন একটা ছাত্ররা আমরা হাফেজ বানাই কয় দিনে, আর কি উপায়ে? আপনি যখন ভর্তি করে দিয়ে আসেন, এই মাদ্রাসাগুলোর খোঁজ খবর আমরা খুব একটা রাখি না, যারা বাচ্চা কাচ্চা দেই তারাই এটা একটু কি রাখি, বাকিরা এটা রাখি না। একটু খেয়াল করেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে যখন বাচ্চাকে দিয়ে আসা হয়,
এই বাচ্চাটাকে আমরা কিভাবে পরিচর্যা করি, কিভাবে অল্প সময়ে অধিক ক্লাস পড়ায় দেওয়া যায়, এই ব্যবস্থা আমাদের নুরানি ব্যবস্থায় রাখা আছে, মক্তবের ব্যবস্থায় রাখা আছে, নাজেরার ব্যবস্থায় রাখা আছে। এরপরে আসবে কি হাফজ। কথা দেখেন, আসলেই দেই আলিফ বা তা সা জিম হা এগুলি পড়ে, কয়দিন পরে আবার যুক্তাক্ষর করি, এই আলিফ বা জবর আব্বা জবর বা আব্বা। বাচ্চা তো ছোটো, 5-6 বছরের বয়স, হ্যাঁ দেখে যে পড়তে গেলো আব্বা আম্মা আসে, তার কাছে ভালো লাগে। আলিফ বা জবর আর আলিফ মিম জবর আম, মিম জবর মা আম্মা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা দা দা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না না না। এই যে বাচ্চাটাকে আদর করে করে এইভাবে নানা বাবা দাদা চাচা এইভাবে শিখায় শিখায়, এরপরে কি করি, তাকে আস্তে আস্তে শব্দ শেখানো হয়, শব্দের পরে তাকে পুরো সেন্টেন্স শেখানো হয়, ওই সেন্টেন্সের পরে পুরো আয়াত শেখানো হয়, একেবারে হাতে কলমে শেখানো হয়। শিখাইতে শিখাইতে 1 বছর পার হইতে না হইতে ওই বাচ্চা এখন দেখে দেখে কি লাইনের মধ্যে আয়াতগুলো পড়তে পারে। খেয়াল করেন, 3 বছর পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে। প্রথমে লাইনগুলো পড়ায়, এরপরের বছর অন্তত 15 বছর নাজেরা 15 পারা নাজেরা পড়ায়, দেখা দেখা হালকা একটু ঠেকে কে করে করে ঠিকে ঠিকে পড়ে। 3য় বছর গিয়া আবার তাদেরকে কি করে, ফুললি পুরা নাজেরা পড়ো। এখন দ্রুততার সাথে একটার পরে আরেকটার নজর থাকে, একটার পরে আরেকটার নজর থাকে, এইভাবে তারা কি করে, ফুললি নাজেরা কমপ্লিট করে। অর্থাৎ এখন সে উপযুক্ত হয়েছে, কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারে, হাফজ করার উপযুক্ত তাকে বানাইছে। এই 3 বছর শুধু কোরআন শরীফ আলিফ বা তা থেকে নিয়ে কি করে নাই, কোরআন শরীফ দ্রুততার সাথে পড়া শিখায় নাই, নাজেরা শেষ করে নাই। সাথে সাথে ক্লাস 4 মানের বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সহ এইটাও শিখাইছে। ক্লাস 3 বছরে ক্লাস 4, 3 বছরে কি পূর্ণ কোরআন পড়ানো হয়। এই কোরআনের সাথে আবার আপনার অন্যান্য ছেলেপেলেকে স্কুল কলেজে দিয়ে আপনি যে এটা কয় বছরে পড়াইতেন হিসাবটা একটু পরে করি, আর একে ক্লাস 4 মানে এটা বুঝাই দেয়। এর কারণ কি, এই 3 বছরে যদি ক্লাস 4 বলে না বুঝাই, পরবর্তী 3 বছরে তাকে গ্যাপ দিতে হবে, শুধু কোরআনকে হেফজ করাতে হবে, তখন বাংলা, অঙ্ক, ইংরেজি কিচ্ছু থাকবে না। এই জন্য এই বাচ্চাটাকে 7 বছরের বাচ্চা 10 বছরে আইসা বাংলা, অঙ্ক, ইংরেজিতেও 4 পর্যন্ত পড়ে, এদিক দিয়া কোরআন শরীফ পড়লেই দ্রুততার সাথে নাজেরা পড়তে পারে। এই অবস্থায় সে হেফজ শুরু করে। ওই 3 বছর আর কোনো কিছু তাকে দেওয়া হয় না। প্রথম বছর যদি ছেলেটা কোনো রকম, অনেকে আছে প্রথম বছরই 10-12 পারা করে ফেলায়, 15 পারা করে ফেলায় স্বাভাবিক নিয়মে। অনেকে আছে 5 থেকে 7 পারা পর্যন্ত করতে পারে, ওস্তাদ ধরে নেয় ছেলেটা একটু দুর্বল, বাট কি হবে, চলবে, এটা সমস্যা নাই, যেহেতু 5 থেকে 7 পারা করছে তাহলে এটা চলতে পারে। দ্বিতীয় বছর এই ছেলে করে 15 থেকে 20 পারা, আগে করেছিল 7 পারা, এখন করলো 20 পারা, হইল কত, 27 পারা। তৃতীয় বছরে প্রথম ধাক্কায় কি কোরবানির আগ পর্যন্ত প্রথম 2 মাসেই বাকি 3 পারা করে সারা বছর কি করে দৌড় করতে থাকে আর শোনাইতে থাকে। আর সাথে সাথে রমজান আইছে, তারাবি তালাশ করতে থাকে। বয়স 14-15 হয়ে গেছে, হুজুরা তাকে তারাবির পিছনে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়ায় দেয়। মসজিদ যদি না পায়, হেফজখানের মধ্যে ছোটো ছোটো কি বানায়, টোল বানায়, ছোটো ছোটো ইমাম বানায়, ছোটো ছোটো বানায়, ওদেরকে বলে দৌড় করো। এক একজনে আপনারা পুরা মাসে শোনেন 1 খতম, তারা কেউ কেউ 10-12 খতম করে ফেলে এই রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায়। 6 বছরে বাচ্চাটা হাফেজ হলো, সাথে কি নিয়ে আসলো, ক্লাস 4-এর মানের। কথাটা কি ক্লিয়ার বুঝাতে পারছি? এই হলো আমাদের লেখাপড়া। আপনারা যখন নাকি বাচ্চাকে ভর্তি করান, অ্যাটেম্প টু প্লে একটা ক্লাসের নাম, এরপরে আসবে আবার কি প্লে 1, প্লে 2, এরপরে কি নার্সারি 1, 2, 3, ঠিক কিনা? অ্যাটেম্প টু প্লে, প্লে 1, প্লে 2, এরপরে কি নার্সারি 1, 2, 3, এই সব পড়ানোর পরে কয় এখন ক্লাস 1, এরপরে 1, 2, 3, 4, 5 চলতে থাকবে। এতদিন এই 5-6 বছর পর্যন্ত আপনি কি অ্যাটেম্প টু প্লে, প্লে 1, প্লে 2 আর নার্সারির মধ্যে গিয়া একটা দোয়া শিখান নাই, একটা কালিমা শিখান নাই, একটা আয়াত শিখান নাই, ঠিকমতো আদব শিখান নাই, ঠিকমতো সালাম দেওয়া শিখান নাই, ঠিকমতো খাওয়ার দেওয়া শিখান নাই, ঘরে বাইরে আইতে যাইতে কী দোয়া পড়তে হয়, বড়দের দেখলে কিভাবে সালাম দিতে হয়, এগুলো শিখান নাই। ওই মাদ্রাসায় 6 বছরে একটা বাচ্চাকে ক্লাস 4-এর সম্পূর্ণ সাবজেক্ট পড়ায়া, আবার কোরআন শিখায়া, হাফেজ বানায়া, অন্তত শত শত দোয়া আর হাদিস মুখস্থ করায়া, এরপরে বলে যাও এখন গিয়ে কি করো, বড় বড় হেলসখানায় গিয়ে মস্ক করো, কইরা পারলে কি বিদেশ থেকে নিয়ে পুরস্কার নিয়ে আসো। এরা ওই কাজে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আমরা হুজুর রাজারা কিতাবখানা খুললে, বড় বড় মাদ্রাসা খুললে, আমলাপাড়া মাদ্রাসা, হাজিপাড়া মাদ্রাসা, দেওবক মাদ্রাসা, হাজিগঞ্জ মাদ্রাসা, বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসা,
ঢাকাতে বারিধারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, এই সমস্ত লালবাগ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো খুলে বসে থাকি। বাংলাদেশের থেকে এইভাবে বিভিন্ন হেফজখানা থেকে যারা হেফজ শেষ করছে, বিভিন্ন পুরস্কার পাইছে, এই ছেলেগুলো আমাদের এখানে আসবে, আমাদের এখানে যারা পড়ছে তারাও যাবে আমাদের বারিধারা মাদ্রাসায়। ইবতেদায়ী যারা হেফজ সদ্য শেষ করে আইসা কি ভর্তি হয়েছে, এই ধরনের ছাত্রের সংখ্যা 2 গ্রুপে, ক এবং খ গ্রুপে মিলায়া 550। কত? যারা হাফেজ হয়ে ইবতেদায়ী পরীক্ষা, এবার কি আজকে পরীক্ষা শেষ হলো বোধ হয়, আজকে বিভাগের পরীক্ষা শেষ হলো, বোর্ডের পরীক্ষা, ঠিক কিনা? যারা ইবতেদায়ী পরীক্ষা দিছে তাদের আজকে পরীক্ষা শেষ হলো, গত 10 দিন যাবত এই পরীক্ষা চলছে। এদের সংখ্যা হলো 550 ছেলে হাফেজ, এবং তারা এখন ক্লাস 5-এর পরীক্ষা দিয়া বের হলো। তার বয়স সর্বোচ্চ 16 বছর, 13, 14, 15, 16 এর মধ্যে তাদের বয়স। কেন সবাই তো এক বয়সে হিসাব ভর্তি হয় নাই। এই যে বাচ্চারা আসলো, এরা কি হয়ে আসলো? এরা ওই প্রথম রাসূলের একটা যে কি কর্মসূচি, ওইটার মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে। এই বাচ্চারা সহি শুদ্ধ কোরআন পড়ে আসছে, ক্লাস 5 পর্যন্ত এবার পরীক্ষা দিল। এখন যে শুরু হবে উর্দু, ফার্সি, বাংলা, অঙ্ক, ইংরেজি ক্লাস 10 পর্যন্ত এখন বাধ্যতামূলক। আগে ক্লাস 8 পর্যন্ত ছিল, এখন বাধ্যতামূলক। আমাদের বেসরকারি বোর্ড এই আইন করছে, বাধ্যতামূলক ক্লাস 10 পর্যন্ত এটা পড়তেই হবে। প্রতি বছর 1 বছর করে বাড়তে থাকবে। আমাদের পড়াই চলবে 10 বছর। ইবতেদায়ী আউয়াল, ইবতেদায়ী সানি, ইবতেদায়ী বিশেষ, মিজান, নাহমির, হেদায়েতুন নহু, কাফিয়া, সরেজামি, সরেবেকায়া, হেদায়া, জালালাইন, মেশকাত, দাওরা, 12 বছর। এই 12 বছর তাকে আমরা কি পড়াবো? এর আগ পর্যন্ত যে কোরআন শরীফ মুখস্থ করছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হাকিম মানে কি, কোরআন মানে কি, শাব্দিক বিশ্লেষণ কি, এর তাত্ত্বিক বিশ্লেষণ কি, এই সম্পর্কে বেচারার কোনো খবর নাই। এখন 12 ধরনের এলেম একসাথে শুরু হবে তার জন্য, 12 ধরনের সাপোর্টিং এলেম তার জন্য শুরু হবে। নাহু, সরফ, মান্তিক, তারিখ, তারপরে কি উসুলে তফসির, তফসির, উসুলে হাদিস, হাদিস, উসুলে ফিকহ, ফিকহ, এগুলো একসাথে হইয়া এইটা 12 ধরনের এলেম। এই বাচ্চাটাকে আস্তে আস্তে কত বছর পড়াবো? 12 বছর। আগে পড়াইছি কত বছর বলেন? 6 বছর। 6 আর এই 12 কত হলো? 18 বছর পড়ানোর পরে সে মাস্টার্স ডিগ্রি পাও না কিনা বলেন? ওইটাই আমাদেরকে গত সরকার কি করছেন, মেহরবানি করে একবার কি করছেন, আমাদের সনদের স্বীকৃতি দিছে। তাও কিসের মধ্যে? ক্লাস 10 পর্যন্ত আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ছি, সেটারও দেয় নাই। আমি যে 6টা ভাষা পারি, আমি বাংলা পারি, উর্দু পারি, হিন্দি। আমি পারি কি এই মাদ্রাসার পুরো ওই ছাত্রটা, যে ছাত্রটা আমার এখানে 18 বছর পড়লো, সে বাংলা নিজের মাতৃভাষা হিসাবে এইটা পারে, উর্দু পারে, হিন্দি পারে, আরবি 100 পারে, ফার্সি পারে, তারপরে প্রায় 50 থেকে 60% ইংরেজিও পারে। এই 6টা, অর্থাৎ 5.5টা কম্বলচারী ভাষাও সাথে সাথে সে শিখে। শিখানোর পরে পরে তার বয়স এখন হইল কত? 21 থেকে 24 বছরের মাঝে। এখন এই বাচ্চাটাকে আমরা বলি, তুমি এখনো কি হও নাই? আলেম হও নাই। তুমি এখনো কি হও নাই? দাওরা হাদিস পাশ করে ফেলছো, তাতে আলেম হও নাই। তোমার জন্য তাখাসুসাত আছে, হয় মুফতি পড়ো, নাই তফসির পড়ো, নাই হাদিস পড়ো, নাই সিয়াসা পড়ো, নাই তাসাউফ পড়ো, বিভিন্ন সেক্টর আছে। এগুলোতে 2 বছর করে পড়ো প্রত্যেকে। আবার 2 বছর পড়া। এরপরে কি ছোট ছোট মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় হলে নিচের ক্লাসে, আর নয় ছোট মাদ্রাসায় পাঠাই, যাও ওখানে নিচের ক্লাসে পর্যন্ত পড়াও। নিচের ক্লাসগুলি পড়ায়া 5-7 বছর পরে মুদারিস হও। এরপরে ইন্টার্নি করো, বড় কোনো আলেমের সান্নিধ্যে আরও 10 বছর কাটাও। বিয়ে শাদিও চলবে, মুদারিসিও চলবে, আলেম হওয়াও চলবে। এখনও তাকে আলেম হওয়ার সার্টিফিকেট দেওয়া হয় নাই। বয়স যখন 50 থেকে 55 হয়, তখন গিয়ে বলা হয় তুমি এখন শিকিবাগ আলেম হইছ। পুরাপুরি না, এখনো বলে কি শিকিবাগ আলেম হইছ। তাসাউফের লাইনে মেহনত করো, তাজকিয়ার লাইনে মেহনত করো, তারপরে আধ্যাত্মিক জগতে মেহনত করো, করে কোরআন হাদিসে আরও পারদর্শী হও। তখন সার্টিফিকেট দেই যে না, এই লোকটা এখন আলেম হইছে। এমন আলেমের সংখ্যা বাংলাদেশে কমসে কম 5 লক্ষের উপরে। কত? যারা যদি কোনো সময় কোনো কম্পিটিশন হইতো এইভাবে, নেক কাজে কম্পিটিশন জায়েজ, কিন্তু সেই কাজ যদি হয় আলেমের মুজাহারা,
যদি হয় আমি কত বড় আলেম এটা দেখানোর জন্য, তাহলে সেটা জায়েজ নাই। নিজেকে বড় আলেম জাহির করার জন্য কম্পিটিশন লাগলাম, প্রতিযোগিতার ব্যবস্থা করলাম, এইটা কি এই রিয়াকারী ইসলামে জায়েজ নাই। যদি জায়েজ হইতো তাহলে হাফেজ হিসাবে, কারি হিসাবে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বাংলাদেশি হাফেজরা যেভাবে নিয়ে আসে, যদি এটা জায়েজ হইতো তাহলে সারা বিশ্বের মধ্যে ওই 5 লক্ষ আলেম তারাই ঘুরে ঘুরে প্রতি বছর আলেম হিসেবেও প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার নিয়ে আসতে পারতেন, ঠিক কিনা? তাহলে আলেম তৈরিতেও আমাদের নাম্বার কত? আমাদের নাম্বার কত? আগে ছিল 25। কিসে? ভালো কারি, ভালো ভালো হাফেজ তৈরির ক্ষেত্রে যেমন নাকি এদেশের আব্দুল হক সাহেব হুজুররা কি করছেন, 25 নাম্বার, 25-এ 25 পাইছেন। ভালো আলেম তৈরির ক্ষেত্রেও বাংলাদেশি আলেম ওলামারা আপনাদেরকে ঠকাইছেন না জিতেইছেন? সফল না বিফল? তারা 25 নাম্বার আলেম তৈরিতেও পাইছেন। এরপরে 3 নাম্বার হলো কি? ওয়ায়ুজাক্কিহিম, ওয়ায়ুজাক্কিহিম, তাদের তাজকিয়ায়ে নফস করবে। রাসূল 1 নম্বরে তেলাওয়াত শিখাইলেন, 2 নম্বরে আলেম বানাইলেন, 3 নম্বরে তাজকিয়ায়ে নফস করবেন। উম্মতের তাজকিয়ায়ে নফস, আধ্যাত্মিক জগতের উন্নতি। বাংলাদেশে কেন আমাদের এইটা আমরা এখনো দিনকে বিজয় হিসেবে দেখি না? এই পর্যালোচনায় যদি যাই, এই 3 নম্বর কর্মসূচিতেও বাংলাদেশ 25-এ 25 নম্বর পাবে। কারণ আবহমান কাল থেকে এই ভূখণ্ডে পীর আউলিয়ারা যেভাবে মেহনত করে আসছেন, গণমানুষের মাঝে মেহনত করেন, আলেমদের মধ্যে মেহনত করেন, আফ্রিকা থেকে পীর আসেন, মালয়েশিয়া থেকে আসেন, পাকিস্তান থেকে আসেন, অহরহ ভারত থেকে আসেন, তাদের কাছে বড় বড় আলেমরা বায়াত হন, বায়াত হয়ে নিজের আত্মশুদ্ধির কাজ চালিয়ে যান। আর স্থানীয়ভাবে আমাদের পদ্মার উপরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, ওখানে পদ্মার উপরে অসংখ্য পীর মাশায়েখ আহলে হক আছেন। হ্যাঁ, একটা দুটা বাতিলও থাকতে পারে, কিন্তু আহলে হক পীর, চরমনাইয়ের পীরের মতো অসংখ্য পীর, নানপুরের পীরের মতো অসংখ্য পীর, ফুলপুরের পীরের মতো অসংখ্য আহলে হকের দরবার বাংলাদেশে আছে, আছে ঠিক কিনা? তারাও কি মেহনত করে যাচ্ছেন এই আধ্যাত্মিক জগতের। এইখানেও যদি নাম্বার দেই তাহলে নাম্বার কত? 25-এ 25 পাবো আমরা, আলহামদুলিল্লাহ। এইখানেও আমাদের কমতি নাই। তাহলে 3-25-এ কত হলো? 3-25-এ 75। আর বাকি কত আছে? একটা কর্মসূচি। আর ওইটার যদি 25 পাইয়া যাই তাহলে কি নবীওয়ালা 4 দফা কর্মসূচি পরিপূর্ণ 100 নাম্বার পাইয়া পাশ করি। এর অর্থ হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই 4 দফা কাজ যেভাবে হযরত ইব্রাহিম বলে গেছেন, যেভাবে আমার রাসূল করে গেছেন, সেই হাতে কলমে যেভাবে শিখাইয়া গেছেন, তাহলে 100% যদি নাম্বার আমাদের হতো তাহলে এই দেশে দ্বীন, কোরআন, কোরআনী আহকাম বিজয়ী হতো, ঠিক কিনা? তাহলে কোন কাজটা বাকি আছে? ওইটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হিকমত শিখানো। আপনি কি করছেন? সারা কোরআন শিখাইছেন, পড়তে পারে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পুরস্কার নিয়ে আসতে পারে। আলেম বানাইছেন, বড় বড় বিদগ্ধ আলেম আছে, কিন্তু সাহাবায়ে কেরাম ওই আলেমকে যেভাবে আমলে সাজাইছেন, রাসূল যেভাবে আমলে সাজাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের এই আহকাম, নামাজের কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু কোরআন আমার কাছ থেকে হিকমত হলো ওই কোরআনের হুকুমটাকে সরাসরি আমার কাছ থেকে হাতে কলমে শিখো। এইটাকে যেভাবে আমি পালন করি ওইভাবে পালন করো। রাসূল যে বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি দেখে দেখে সেভাবে তুমি নামাজ শিখো। কোরআনী নামাজ শিখতে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। এটাকে বলা হয় কি? হিকমত। রাসূল বলতেছেন আমার কাছ থেকে দেখে দেখে খুযু মিন্নি মানাসিকাকুম, হজ করবা, ওমরা করবা, আমার কাছ থেকে দেখে দেখে আমি যেভাবে ওমরা করি সেভাবে ওমরা করো, আমি যেভাবে হজ করি সেভাবে
হজ করো, সদকা দিবা, যাকাত দিবা, ওশর দিবা। কিভাবে কতটা বকরি হলে কতটা বকরি যাকাত দিতে হয়, কতটা গাভী হলে কতটা গাভী দিতে হয়, গাভীর নেশাব কি, ওটের নেশাব কি, মালের নেশাব কি, হাতে কলমে আমার কাছ থেকে শিখো। তাহলে নামাজ শিখতেছি রাসূল থেকে, নামাজ রাসূল থেকে শিখলাম। তারপরে কি শিখতেছি? রোজা শিখতেছি রাসূল থেকে, হজ ওমরা শিখতেছি রাসূল থেকে, যাকাত দেওয়া শিখতেছি কি রাসূল থেকে। পুরা কোরআনের অর্থকে কিভাবে আমল করতে হয়, আমলি পায়জামা কিভাবে পড়াতে হয়, আমলে পরিণত কিভাবে করতে হয়, কার কাছ থেকে সরাসরি উম্মত নিচ্ছেন? কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। একবার এক আয়াত নাজিল হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সেহরি, রমজান মাস আছে না, আমরা রমজানে সেহরি খাই না? সেহরি খাওয়া একটা কি ইবাদত। এখন এই সেহরি খাওয়া কতক্ষণ খাবো, এই সময় বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন। আয়াত নাজিল করছেন কি? যে যতক্ষণ পর্যন্ত খায়েত, তার শাব্দিক অর্থ হলো সুতা, ধাগা সুতা। কালো সুতার থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট হয়ে না যায়, কালো সুতা থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কি খেতে থাকো সেহরি খাওয়ার সময়। যখন স্পষ্ট হয়ে যাবে এটা কালা, এটা সাদা, তখন কি স্টপ, আর খাওয়া খেতে পারবে না। মুরব্বীরা বলতেন যতক্ষণ পর্যন্ত পশম না দেখা যায়। এই কথাটা বোঝানোর জন্য বলতো কি, যতক্ষণ পশম না দেখা যায়। খুব খেয়াল করে শুনেন, একটু 1 মিনিটের জন্য জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা হাদিস, একটা ঘটনা শোনায় থাকি জিকির সম্পর্কে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি বিশেষ স্পেশাল জিকির শিখাইয়া দেন, দোয়া শিখাইয়া দেন, যেটা দিয়ে আমি আপনাকে ডাকব। আল্লাহ তাআলা বললেন, যেই ধরনের বিশেষের তুমি বিশেষতাই করছো, এত যে বিশেষ ফজিলতপূর্ণ, এই পূর্ণ সেই পূর্ণ, এমন জিকির তো একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, চাইলাম স্পেশাল, দিলেন অর্ডিনারি। আমি তো জিকির চাইছিলাম যেটা শুধুমাত্র আমি এটাতে কি করব, জিকির করব, ফজিলতপূর্ণ হবে, আবার আমার জন্য কি হবে, স্পেশাল হবে। আমার আগে যত নবীরা গেছেন, যত মুমিন মুসলমান গেছেন, আমার পরেও যত মুমিন মুসলমান আসবে, যত আম্বিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত নবী আসবেন, মুসলমান আসবে, সকলের জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমার জন্য আর স্পেশাল কি হলো, বিশেষ ফজিলতের কি হলো? আল্লাহ তাআলা বলেন, মুসা দেখো এই জিকিরের ফজিলত এত বেশি যে যদি এটাকে পুরাটা তুমি বুঝতে পারতে, তাহলে আজ এভাবে আমাকে আর প্রশ্ন করতে না। কারণ 7 তবক জমিন, জমিনের 7টি স্তর এবং তার মাঝে যত কিছু আছে, 7 তবক আসমান, আসমানও কটি? 7টি, এবং প্রতি স্তরে স্তরে যত কিছু আছে, এই 14 তবক আসমান ও জমিন এবং তার মাঝে যত কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা যদি এক পাল্লায় রাখা হয়, লাওয়াজানাতুহুন্না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বিতীয় পাল্লাকে হালকা করে দিয়ে নিজের পাল্লাটাকে ভারী করে দেবে। অতএব অতি ফজিলতপূর্ণ এই জিকির, এই জিকিরের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের মানুষ বিনা হিসাবে তো জান্নাতে যাবেই। জান্নাতে যাওয়ার ফয়সালা হয় নাই, এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, তখন 7 প্রকারের মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। তার মধ্যে এক প্রকারের মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহ। এমন মানুষ যে একজন কি করছে, নির্জনে বসে গোপনে একাকী রাতের আধারে অথবা দিনেই একাকী কোথাও বসে
আল্লাহর জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে করতে তার এত বেশি আবেগী হয়েছে, আবেগী হয়ে নিজের চোখ দিয়ে ফাফাজাত আইনা, চোখ দুটা দিয়ে পানি পড়েছে। যদি জীবনে একবারও কারো সাথে এই ঘটনা ঘটে থাকে যে সে একাকী জিকির করেছে আর সেই জিকিরের কারণে মন নরম হয়ে চোখ দিয়ে পানি গড়াইয়া পড়ছে, আল্লাহর রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে বিনা হিসাবে যাদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দেওয়া হবে, এই ব্যক্তিকেও সেই জায়গায় জায়গা দেওয়া হবে। বিধায় এই জিকির সামান্যতম জিকির নয়, ছোটকাল থেকে শিখছি দেখে আমাদের কাছে সহজ লাগে, এর ফজিলত অনেক বেশি। এই জন্য কোনো ভয় আছে নাকি জিকির করতে? কাউকে ভয় পান এখন? কিছুদিন আগেও কি একটু একটু ভয় পাইতাম আমরা, তাই না? কারণ মান সম্মান বাঁচানো বড় কঠিন ছিল। মাইক টেনে নিয়ে যেত, হক কথা বলতে দিত না, সত্য কথা বলতে দিত না। কিন্তু আজকে সময়ের ব্যবধানে ওই ফ্যাসিস্ট, ওই শয়তানি শক্তি আজ এখানে নেই। আর 100 বছর পর্যন্ত এইখানে যেন আর দ্বিতীয়বার না আসতে পারে, জিকিরের আওয়াজ দিয়ে সাবধান করে দেন প্রত্যেকটাকে। আর যাই হয়েছে, আমরা জিকির করছি, আমার পরবর্তী প্রজন্ম জিকির শিখিয়ে যাব। জিকিরের আওয়াজে ইবলিসি শয়তানি যত শক্তি আছে, যত স্বৈরাচারী আছে, যত ফ্যাসিস্ট আছে, একটাও এই দেশে অন্তত জায়গা হবে না, হবে না, হবে না। আমার দেশ তোমার দেশ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হেফাজুল ইসলাম বাংলাদেশ, হেফাজুল ইসলাম বাংলাদেশ, নারে তাকবীর। এজন্য অত্যন্ত মহব্বতের সাথে, সাহসিকতার সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার ডানে বামে দেখবেন জিকির আস্তে করে, বুঝা নিবেন বিগত সরকারের প্রেতাত্মা এখানে বসে আছে, এর পিঠে হাত দিয়ে তাকে বুঝায়া জিকির বড় করেন, আর না হয় কানে ধরে এখান থেকে উঠে দেবো, এই ধরনের একটা ধমকি দিয়ে জিকির করান। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতুল্লা বাজার বাইতুল হাফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 17তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম এবং কোরআন দরদি, রাসূল প্রেমী, দিন প্রেমী, তৌহিদি সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানহু নবী কেন পাঠান দুনিয়াতে, নবীদের কি দায়িত্ব, এ কথা বলতে গিয়ে এই আয়াত নাজিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
এই হেদায়েত এবং হকের বাণী, সত্যের বাণী আল কোরআন এবং রাসূলকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই কোরআনের বাণীকে, কোরআনের আহকামকে, কোরআনের আহ্বানকে দুনিয়ার তামাম মানুষের, সকল মানুষের বানানো সকল তন্ত্র মন্ত্র, সকল রসম রেওয়াজ, সকল আইন কানুনের উপর কোরআনের আহকাম, কোরআনের বাণী, কোরআনের হেদায়েতকে বিজয়ী করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ আরো বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও চারালদের এটা ভালো লাগবে না। আল্লাহ বলেন চারালদের ভালো লাগবে না, ইহুদি খ্রিস্টান হিন্দু যারাই আছে ইসলামের দুশমন, তাদের ভালো লাগবে না, কিন্তু রাসূলের মাধ্যমে এই কাজ আমি করিয়েই ছাড়বো। আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল, কখনো বলেছেন মুশরিকুন, কখনো বলেছেন কাফিরুন। অতএব কোরআনের আইন যারা চায় না তারা হয় কাফের, না হয় মুশরিক, না হয় বাতিল, ঠিক কিনা? আমরা কোরআনের আইন চাই কিনা? যারা যারা চাই তারা হাত উঠাইয়া দেখাই। আমরা কোরআন কি বলে? কোরআন হাত উঠিয়ে রাখেন। কোরআন বলে পর্দা বসিদা মতো চলতে হবে। পর্দার আইন চাই কিনা? কোরআন বলে সুদকে হারাম করতে হবে। আমরা কোরআনের আইন চাই কিনা? কোরআন বলে বৃদ্ধ পিতা মাতাকে সম্মান করে তাদের খেদমত করতে হবে। এই আইন আমরা সংসদে চাই কিনা? কোরআন বলে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে মাহরুম করা যাবে না, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই আইন আমরা চাই কিনা? কোরআন বলে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই কথা আমরা চাই কিনা? কোরআন বলে কিছুদিন পর্যন্ত যাকাত চলবে স্থায়ীভাবে। একটা দেশে শুধু গরিবের সংখ্যা বাড়তেই থাকবে, ধনীর সংখ্যা বাড়তেই থাকবে, আর যারা ধনী আরো ধনী হবে, যারা গরিব আরো গরিব হবে। কোরআন বলে এই বৈষম্য চলবে না, চলবে না, চলবে না। এই আইন আমরা চাই কিনা? তাহলে কোরআনের আইন মানে কি? মানবতার আইন, ঠিক কিনা? হাত নামান। অনেকেই মনে করে কোরআনের আইন বললেই ভয়, না জানি কি চুরি করলে হাত কেটে দেয়। আচ্ছা, চুরি করলে হাত কেটে দেয়, এইটা শোনার পরে যার ডর লাগে, হ্যাঁ কি হয় সে চোর, না হয় চোরের ভূত, না হয় চোরের ভাতিজা, না হয় চোরের বিয়াই, কোনো না কোনো কি আত্মীয় স্বজন তো হবে, ঠিক কিনা? আমরা কি চোরের আত্মীয় হয়ে বাঁচতে চাই? তাহলে আপনারও আর ভয় কি? বলে ব্যভিচারী আর ব্যভিচারী রেখে সঙ্গে সার করে দাও। আরে ভাই, আমার এইখানে কি হয়েছে? ক্যান্সার হয়েছে, আঙ্গুল কেটে ফেলতে হবে ডাক্তার বলছে, না হয় হাত কাটতে হবে। হাত যদি কাটতে হয় এমন হতে পারে গলা বন্ধ কাটতে হবে, জীবন নিয়ে টান দিবে, আঙ্গুলটা তখন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? কোরআন এ কথাটাই বলে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই জমিনে যারা মাদক ব্যবসার মাধ্যমে, গাঁজার মাধ্যমে, হেরোইনের মাধ্যমে, ইয়াবার ব্যবসার মাধ্যমে নিজে পাচার করে, নিজে সেবন করে অথবা বিক্রি করে, এমন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, জাতীয় সম্পদ চুরি করার মাধ্যমে এই জাতির গরিবকে আরো গরিব বানাতে চায়, ধনীকে আরো ধনী বানাতে চায়, সামাজিক বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চায়, যারা ভাঙচুরের মাধ্যমে, অগ্নি সন্ত্রাসের মাধ্যমে বিভিন্নভাবে দেশকে অশান্ত করতে চায়, বিভিন্ন নামে বিভিন্নভাবে ইন্দুর আসিকা যেভাবে কি উকিমুকি মারে, এই উকিমুকি মাইরা মানুষকে সন্ত্রস্ত করতে চায়, তাদের ব্যাপারে কোরআনের আইন হলো চারটার একটা। তার অপরাধ বেঁধে হয়তো তার একদম গলা কেটে হত্যা করো, তার গলা কেটে হত্যা করো, অথবা তাকে কি চুলিতে চড়াইয়া ফাঁসিতে চড়াইয়া মানুষকে সামনে দেখায় মারো। বইলে আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ক্যান্সার কেটে দাও, হাত বাঁচবে, পুরা বডি বাঁচবে, মানুষটা বেঁচে যাবে, ঠিক কিনা? এই সমাজের বডি, দেশের বডিকে যদি মূল স্ট্রাকচারটা যদি ঠিক রাখতে হয়, তাহলে জাতীয় চোর যারা প্রত্যেকটা
গ্রেফতার, হয়তো তাদেরকে কি করতে হবে, গলা কাটতে হবে, মানুষের সামনে না হয় চুরিতে চড়াতে হবে, ফাঁসিতে চড়াতে হবে। এই আইন সংসদে হোক, আপনারা চান কিনা? কোরআনের আইন বলতে এইটাই। বালা মানুষের জন্য কোনো আইন নাই, বালা মানুষের খালি সোয়াব আর সোয়াব। আর যারা খারাপ মানুষ তারা কি এই আইনে ভয় পাবে? আমরা কেউ ভয় পাই? আমরা কেউ ভয় পাই না, কারণ চুরিকে সাপোর্ট করি না। চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের, এইটা আমরা কি করতে চাই না। আমাদের মধ্যে এই আমলটা আমরা করতে চাই না। আমার হালির জামাই, আমার বাগনি জামাই, আমার ভাইরা তারাও চুরি করে, সেটা আমি সাপোর্ট দিই দূরের থেকে। সাধু সাইজা আমি খতিব সাহেব বসে আছি, আমি সচিব সাহেব বসে আছি, আমি কিচ্ছু জানি না, আমি কি ভাজা মাছ উল্টায়া খাইতে জানি না, কিন্তু এখানে বসে বসে সব কিছু নিয়ন্ত্রণ আমি করতেছি। এই ধরনের কর্মকর্তা আমাদের বাংলাদেশের প্রশাসনে আছে কি নাই? তারা কি ক্লিন, একদম এসি করা রুমে বসা, 3 পর্দার ভিতরে বসা, উনি কিচ্ছু বুঝেন না। মাশাআল্লাহ, জনদরদি, মানবদরদি, সমাজদরদি একজন মানুষ বসে থাকে, অথচ সব ধরনের চান্দার ভাগ বাটোয়ারা তার টেবিলে বসে সন্ধ্যার সময়, ঠিক কিনা? তাহলে এক চোরে কি চোরে চোরে হালি, আরেক চোরে বিয়ে করে। এরা যারা করে তাদের ব্যাপারেও কি ওই একই হুকুম, তারাও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাহলে শাস্তি কয়টা? 4টা। অপরাধ বেঁধে হয় এই 2 শাস্তি, আর না হয় বলছেন কি ডান হাত বাম পা, বাম হাত ডান পা। যারা নাকি এক একটা প্রজেক্ট থেকে 2-3 হাজার কোটি টাকা মেরা ফেলায়, এমন মানুষ আছে কি নাই? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কেউ কেউ এই আমল শুরু করলেন। রাতের বেলা রমজান মাস, বালিশের নিচে কি দেখে, কি রাখে? একটা কালো সুতা, একটা সাদা সুতা রেখে দেয়। ভোর রাত্রে এটা বাইর করে দেখে, ও দেখা যায় না, এখনো পার্থক্য বোঝা যায় না। এই জন্য কি খাও, পানি খায়, খেজুর খায়, এটা খায়, সেটা খায়। আবার কিছুক্ষণ পরে আবার বাইর করে দেখে, এখন কি বোঝা গেছে এটা কি সাদা, এটা কালো, পার্থক্য করা যায়, অতএব খানা বন্ধ। এই আমল শুরু করছেন। কোরআন শিখতে হবে কার কাছ থেকে? অর্থ রাসূল থেকে, বাস্তবায়ন কার কাছ থেকে? রাসূল থেকে। রাসূল যখন এই খবর পাইছেন, ডাকাইছেন, তোমরা কি করো? এই যে আয়াত নাজিল হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের সময় সাদা সুতা যদি কি হয়, সাদা আর কালোর পার্থক্য যতক্ষণ বোঝা না যায় ততক্ষণ খাইতে পারবো। এই জন্য সাদা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিই, এটাকে কি দেখতে থাকি, যখন স্পষ্ট হয়ে যায় তখন খানা বন্ধ করে দিই। রাসূল বলেন, আরে খায়েত মানে যদিও কি সুতা, কিন্তু এইখানে সুতা দিয়ে কি খায়েত মানে সুতা বলানো আল্লাহর উদ্দেশ্য নয়। এটা হলো পশ্চিম আকাশে অন্ধকার দূরীভূত হয়ে ওখানে যে কি আসবে, শুভ্রতার যেই রেখা পড়বে, ওই রেখার অর্থে ব্যবহার হয়েছে খায়েত। এটা কি শুধু লোগাত দেখে, আপনার ডিকশনারি দেখে শুধু খায়াত, খায়েত মানে সুতা, এইটা বুঝলেই কোরআন বোঝা হবে না। কোরআন আমি রাসূল থেকে নিতে হবে। এইখানে খায়েত মানে ডিকশনারির অর্থ নয়, এইখানে খায়েতের অর্থ হলো ওই পশ্চিম আকাশের সেই শুভ্র সাদা ধাগা, সাদা রেখার কথা বোঝানো হয়েছে। যতক্ষণ ওখান থেকে অন্ধকার দূরীভূত হয়ে সাদা এবং সাদা আবাজ বিস্তৃত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খাইতে পারবে। কথা ঠিক কিনা? এই কথা রাসূল থেকে শিখলেন। তার মানে দিন শিখবো কার কাছ থেকে? অর্থ রাসূল থেকে, বাস্তবায়নও রাসূল থেকে। আমরা রোজা রাখতেছি, সেহরি খাই, ইফতার করি, সব কোরআনী আহকাম আমল করতেছি রাসূলকে দেখে। কিন্তু কিছুক্ষণ আগে যেই আয়াতগুলো পড়েছি, যে যারা দুষ্কৃতিকারী, যারা জাতীয় সম্পদ চুরিকারী, ওদের শাস্তির কথাটাও কোরআনেই বর্ণিত হয়েছে। এই দেশের হাফেজরা পড়ছে, এই দেশের আলেমরা সেইটা শিখছে, বুঝছে, জনগণকে বুঝাইছে। কিন্তু যেভাবে রাসূল আমল করে দেখাইছেন, সেভাবে সাহাবায়ে কেরামও দেখাইছেন, সেভাবে খোলাফায়ে রাশিদও দেখাইছেন। আমাদের সময়ে আইসা আমরা এই 25 নম্বরে এই একটা জায়গায় আইসা ফেল মারছি, 75 নাম্বার 3টায় ঠিকই পাইছি, 4র্থ নাম্বার এটার মধ্যে আইসা যেভাবে আমি নামাজ রাসূলের মতো পড়ি, যেভাবে আমি রোজা রাসূলের মতো করি, যেভাবে হজ ওমরা রাসূলের মতো করি, সেভাবে চোরের বিচার রাসূলের মতো করতে পারি না, সাহাবাদের মতো করতে পারি না। কথা ঠিক কিনা? যেদিন এই কাজগুলো আমরা রাসূলের মতো